29শে মার্চ শনি যেহেতু ট্রানজিট করছে, এই ট্রানজিটটা খুব ভাইটাল ট্রানজিট, মানে এমন একটা সময় ট্রানজিটটা হচ্ছে না 29শে মার্চ। আমি আগেও বলেছি মীন রাশির ওপরে ছটা গ্রহ বসে থাকবে। শনি রাহুর ওখানে একটা শ্রাপিত দোষ তৈরি হবে বা পিশাচ যোগ তৈরি হবে। হ্যাঁ, তার সঙ্গে সেই দিনকে আবার সূর্যগ্রহণ। এই 29শে মার্চের পড়ার আগে আমাদের প্রত্যেকটা রাশিদের কিছু প্রত্যেক দিনকার প্র্যাকটিস কিছু করতে হবে। যেমন আমি বলি, যারা মেষ রাশির জাতক বা জাতিকা, তাদের সবসময় অন্য কিছু করুন না করুন, যখন বাড়ির বাইরে বেরোবেন আপনার যেন ডান পাতা বাড়ির আগে আপনার যেন স্টেপটা পড়ে, মানে ডান পা দিয়ে যাত্রা শুরু হবে যে কোনো জায়গায় যাত্রা। যেমন বৃষ রাশির ক্ষেত্রে আমি বলি যে বৃষ রাশির ক্ষেত্রে মেষ রাশি তো খুব জেদি, মেষ রাশি হচ্ছে খুব অ্যাগ্রেসিভ রাশি, মেষ রাশি খুব উচ্চাকাঙ্ক্ষী রাশি, আর বৃষ রাশি তেমনই শৌখিন রাশি, তেমনই বৃষ রাশি হচ্ছে একগুঁয়ে রাশি। তো বৃষ রাশির যেমন আমরা যাই করা উচিত, মানে যাই করুক না কেন, যে কোনো কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি বা চিনি প্রত্যেক দিন। সে আপনি যে করে এক টুকরো, অনেকের সুগার আছে, অনেকে চিনি খায় না, এক টুকরো চিনি সেটা জিভে দিয়ে মুখে দিয়ে তারপর যে কোনো কাজে বেরোনো উচিত। তো